ओम गंग गणपतये नमः। ओम द्रांग दिंग द्रांग सशुक्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনাদের ক্ষেত্রে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। শুরু করব দৈনিক রাশিফল এবং লগ্নফল নক্ষত্রফলের ভিডিও। 9 মে 2025 শুক্রবার 25শে বৈশাখ শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে হস্তা নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 12টা 9 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রই ভালো নক্ষত্র। লাইক শেয়ার কমেন্ট করার জন্য আবারও অনুরোধ রইল। আর অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে শুভ সময় দেখে শুভ কাজ করবেন, ভালো হবে। আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা চলছে সেগুলো কী ফুল রেজাল্ট দিচ্ছে সেগুলো সম্পর্কে অবগত থাকার দরকার আছে। সেইখান থেকে যদি ভালো শুভ যোগ থাকে দেখা যায়, তাহলে এই যে রাশিফলের গোচরের আলোচনা হবে সেখানেও যদি শুভ থাকে এবং আপনার কাঙ্ক্ষিত যে বিষয়বস্তু সেটা যদি ম্যাচ করে থাকে তখনই আপনি এগোবেন, না হলে এগিয়ে কোনো লাভ হবে না, ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে দেখবেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। সেই জন্য অনেক সময় দেখা যায় কোনো কিছু মিলছে না বা অনেক কিছু মিলে গেল, কেন আপনার রাশিচক্রে যে দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা চলছে তার উপর ডিপেন্ড করে। এইটা ইন্ডিকেটার। এই যে গোচরের যে রাশিফল আলোচনা করা হচ্ছে এটা ইন্ডিকেটার। আপনার রাশিচক্রে ইন্ডিকেট করেছে, কিন্তু এই ইন্ডিকেটার আপনাকে ফুল ফল দেওয়ার জন্য সময়টা নির্ধারিত করে দিচ্ছে। আজকে হবে কি কখন হবে না হবে সেগুলো নির্ধারিত করে দিচ্ছে। এটা মাথায় রেখে চলবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা আপনারা আজকের দিনে ইউজ করতে পারেন। আজকের দিনে আপনারা 9 সংখ্যাটা যেমন ইউজ করছেন তেমনি 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে। এছাড়া 19, 27, 36 এবং আপনারা 45 নাম্বারটা ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে ভালো। আর এদিকে চন্দ্র আপনার ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। স্বভাবতই চাকরিজীবী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই আছে আজকের দিনটা। এবং যারা ঋণের জন্য স্যাংশনের জন্য চেষ্টা করছেন তারা ঋণ স্যাংশন পেয়ে যেতে পারেন। যারা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো। এবং আপনি কোনো বাড়ি ভাড়া করতে চাইছিলেন অন্য কোনো জায়গায় শিফট করার জন্য, সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর যারা খ্যাচারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আদেশসুলভ কথাবার্তা বলতে যাবেন না, মাথায় রাখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, খুবই ভালো হতে যাচ্ছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে যাচ্ছেন। কোনো পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। বড় কোনো সমস্যা সমাধান করে আপনি আজকের দিনে নাম কামাতে যাচ্ছেন, সেটা একটা ব্যাপার। আর মূল্যবান জিনিসপত্র আজকের দিনে কেনাকাটাও করতে যাচ্ছেন, এটা হতেই যাচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ব্যবসা চাকরির জায়গাটা তো বলেইছি, বেশ কিছু জায়গা ভালোই হতে যাচ্ছে। আর চাকরি প্রাপ্তির জায়গাটা তো ভালোই হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। এই জায়গাটা চাপা উত্তেজনা থাকবে। তবে যা শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা নিশ্চিত। আর শত্রুরা ড্যামেজ করবে অবশ্য, কিন্তু সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। বড়ই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ড্যামেজ সামান্য আছে বটে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আর দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। এডুকেশন সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভালো। তবে শত্রু কিন্তু আপনাকে ঝামেলা ফেলবার চেষ্টা করবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য প্রেম জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা একটু দেখে চলুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের, মাথায় রাখবেন।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6, 15, 24, 33 এবং 42। আজকের দিনে আপনারা ইয়েলো কালারটা ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটামুটি অ্যাভারেজ দেয়, সব অ্যাভারেজ ফল দেবে। কেন পঞ্চম ভাবটি চন্দ্র হচ্ছে হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে। আর সেক্ষেত্রে বলবো, দেখুন, শেয়ার মার্কেট, ফাটকা, লটারি, জুয়া এই সমস্ত ক্ষেত্র থেকে সামান্য কিছু হলেও আয় উপার্জন হতে পারে আজকের দিনে। সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু আপনারা ভালো ফল পাবেন। প্রেমেতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, সেটা দেখা দিচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সন্তান যারা কনসিভ করে গেছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সন্তানের হাতে অধিক অর্থ বা গাড়ি বাড়ি দিতে যাবেন না, তাতে লোকসান করে ফেলতে পারে। একে অপরের প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ভালো দেখাচ্ছে, আবার খারাপও দেখাচ্ছে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের জোরালো হতে যাচ্ছে, এটা পজিটিভ জায়গা। খেলাধুলা আবার শিল্পকলা, যেটা আগেই বলেছি, ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, মেধার বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে। পূজা অর্চনায় মন আপনার বাড়তে চলেছে, সেটা একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্য ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে এবং চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল দেবে বলে মনে করছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে, ভালো দেখাচ্ছে সেটা। তো প্রেমের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলুন, প্রেম ভঙ্গের যোগ আছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়ালই রাখুন আজকের দিনটা। তবে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, পাটকাল, লটারি, শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনারা ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো মোটের উপর ভালো। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে। প্রেম দাম্পত্য জীবনে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সুবিধাজনক জায়গা তৈরি হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, 12, 21, 23, 21, 30, 30, 39। এই সংখ্যাগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা 26 ডট নিয়ে এগোচ্ছেন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সভাপতি আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মোটের ওপরে মন্দের ভালো তো বলতেই হবে। তবে দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশানও তৈরি হয়ে গেছে। গৃহ সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমায় আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শান্তির অভাব গিয়ে যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। শিক্ষার ক্ষেত্রে পারদর্শিতা কিছুটা বাড়বে। বড় ভাই বোনের কিছুটা সাপোর্ট পেতে পারেন আজকের দিনে। আর কোনো বন্ধুর ক্ষেত্রে গাড়ি বাড়ি, ট্যাক্সি এই সমস্ত যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। ব্যয় দেখাচ্ছে, যেহেতু এরকম ঘটনা ঘটতে পারে যে আপনারা ব্যয় করে সম্পত্তি কিনতে যাচ্ছেন আজকের দিনে, সেটাও হতে পারে। সেটা ভালোর দিকেই যাবে বলে মনে করছি। মঙ্গলের একটা প্রভাব আছে, তো আজকের দিনে সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে, হওয়ার সম্ভাবনা থাকবে। ধৈর্য ধরে শান্ত হয়ে আজকের দিনে কাজগুলো করবেন। চাকরির জায়গাটা আজকের দিনে ভালো, আপনার নতুন বন্ধু তৈরি হতে পারে আজকের দিনে। কাজের প্রশংসা পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রেও মোটের ওপরে যা লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। আত্মীয় স্বজনদের সহযোগিতা পেতে পারেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো ফল পাবেন দেখা যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে তো শুভ দেখাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। যারা রিসার্চ করা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 11, 21, 2, 11, 20, 20টা ইউজ করুন, 29 এবং 38 সংখ্যাগুলো ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইট কালারটা যাবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো, এবং থার্ড হাউস দিয়ে আপনার চন্দ্র যাচ্ছে, সেটাও পজিটিভ। হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন তো থাকবেই আজকের দিনটা। আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। ভাই বোন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, উপকার পেতে পারেন। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করতে হয়, তারা সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল পাবেনই, ভালো হবেই হবে আজকের দিনটা, ভালো হওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে আজকের দিনটা। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, উদ্যমী হন, সাহসী হন। আজকের দিনটা আপনার দেখবেন বড় বড় কাজ সাফল্য পেয়ে যাবে, ভালো হবেই, ভালো হবেই হবে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা লেখক, সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, বা বুদ্ধিজীবী এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রতিরক্ষা বিভাগ, পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, ভালো হবে। কর্মক্ষেত্রে সংক্রান্ত ভ্রমণও হতে পারে, এবং আপনাদের প্রোগ্রেসিভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে কর্মের ক্ষেত্রে। দাম্পত্য জীবন ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসা থেকে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে। চমৎকার দিন, আজকের দিনটা ভালো দিন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রটা তো খারাপ না দেখতে পাচ্ছি, কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, তবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে ভালো। শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে একটা জিনিস কি, আপনাদের কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। নাম কামাবার সুযোগ থাকছে, প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে চাকরির জায়গাটাতে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 10, 19, 29, 28 আর হচ্ছে গিয়ে 37। আজকের দিনে এই সংখ্যাগুলো ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। গোল্ডেন কালার ব্যবহার করুন, 28 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা তো অত্যন্ত শুভ হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। নাম কামাবার সুযোগ থাকছে, কর্মক্ষেত্রে প্রোগ্রেস এবং উন্নতি, অর্থ উপার্জনের ক্ষমতা এবং আপনার মান সম্মান বৃদ্ধি, এগুলো সবই থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাবে। লগ্নি করে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকতা করেন, যারা হচ্ছে গিয়ে টিউশন করে ইনকাম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পিতার থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আজকের দিনে। দূর দেশে ভাগ্য উন্নতির যোগ থাকছে, বিদেশে যদি অবস্থান করেন ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে ভালো হবে। এছাড়া ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, প্রেমের ক্ষেত্রেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়, তবে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা বেশি, একটু খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। টাকা যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। পুরো উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। এছাড়া চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, শত্রু কিন্তু আপনাদেরও একটু চাপে ফেলতে পারেন, সামান্য হলেও মাথায় রাখবেন। পুরানো রোগ কষ্ট দিতে পারে আজকের দিনে। অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 14, 23, 32 এবং 41। আজকের দিনে আপনারা 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটা ভালো। চন্দ্রকেতুর যোগ খারাপ হয় সাধারণত,
কিন্তু আজকের দিনে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন দেবে। চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রের পর থেকে চলতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা হতেই যাচ্ছে, দেখুন পিতার সঙ্গে সুসম্পর্ক হতে যাচ্ছে আজকের দিনে। পিতার থেকে আপনাদের সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নিজের চেষ্টায় ভাগ্যোন্নতির যোগ থাকছে। বিদেশে যদি অবস্থান করেন, বিদেশি কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনটা শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি। সমাজ সচেতনতার দরকার আছে এবং সেক্ষেত্রে আপনি যুক্ত আছেন। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনে বন্ধুভীতি বাড়বে এবং বন্ধু প্রাপ্তির সুযোগও থাকছে। মামলা মোকদ্দমা থাকলে জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, ঝুঁকিপূর্ণ লেনদেনের মাধ্যমে আপনার আয় উপার্জন বৃদ্ধি হওয়ার যে যোগও তৈরি হয়েছে। জীবনের সব ব্যাপারে মোটামুটি একটা সুস্থতা অর্জন করতে যাচ্ছেন, মোটামুটি যা দেখা যাচ্ছে। কিন্তু বুধ যদি খুব খারাপ থাকে তাহলে দুশ্চিন্তাগ্রস্ত হবেন, নার্ভের সমস্যা আসতে পারে, সন্তানহানির যোগ থাকতে পারে। জেলাজতের মতো পরিস্থিতি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। তবে মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ হতে পারে। কাজের জায়গাটা প্রাণবন্ত থাকবেন আজকের দিনে, খারাপ না। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ভালো হবেই আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে, হবেই হবে। জীবনসঙ্গীর কাছ থেকে প্রচুর সমর্থন পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসা বাড়তে চলেছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। বিরোধীরা আজকে পরাজিত হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার যারা আছেন, মেডিকেল শাস্ত্র বা সাহসিকতার কাজকর্ম যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে, ক্লায়েন্ট পেতে পারেন, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের নিজের চেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। ধার্মিকতা বাড়বে আপনার। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার সব কিছু ভালো কোনো মন্দে পরিণত যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। গোয়েন্দা বিভাগ বা পরিষেবামূলক জায়গা বা সাহসিকতার কাজের জায়গায় আপনি সাফল্য পেতে যাচ্ছেন। লাভদায়ক জায়গা তৈরি হবেই হবে আজকের দিনটা। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে মনে করছি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, 13, 22, 31 এবং 40। আজকের দিনে আপনারা 25 ডট নিয়ে এগোচ্ছেন এবং ভালো। আর আপনারা আজকের দিনে অ্যাশ কালার বা একটু হলুদের ছোঁয়া থাকবে, হলুদের ছোঁয়া থাকবে কিন্তু ডার্ক হলুদ না, এরকম ধরনের কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট অ্যাভারেজ হচ্ছে মোটের উপরে ভালো। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যে চন্দ্র গমন করছে এটা আপনাকে প্যানিক ফেলতে পারে এবং হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে একটু চাপের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে ভাই। যদি কোনো অপারেশনের ব্যাপার থাকে আজকের দিনে করে নিতে হবে। হসপিটালে ভর্তির একটা ব্যাপার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ঋণ যদি নিয়ে থাকেন তার জন্য ঋণ শোধ করার জন্য চাপ আজকের দিনে আসতে পারে, মানসিক দুশ্চিন্তায় ভুগতে হতে পারে সেক্ষেত্রে। আর বিদেশে যারা অবস্থান করছেন বা বিদেশ ভ্রমণ করছেন এখন, তারা কিন্তু সতর্ক থাকবেন, বিপদগ্রস্ত হলেও হতে পারেন। সতর্কতা কিছুটা অধিক দরকার আছে বলে মনে করছি আমি। কর্মচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রটা ভালো দেখাচ্ছে বটে, কিন্তু হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে কর্মচ্ছেদ হয়ে গেল এরকম হতে পারে। তবে বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগও আছে আজকের দিনে। বিদেশে সম্মান লাভ যেমন আছে, বিদেশে তেমনি মানসিক যাতনার শিকার হওয়ার সম্ভাবনা থাকছে, ভাইসা ভার্সা হওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রেখে চলবেন আজকের দিনটা। আর আপনাদের যদি বুধ খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকেতে, এখন দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে যাচ্ছেন, তাহলে খুব সতর্ক থাকবেন। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হয়ে যেতে পারে। স্ত্রীর ভুল সিদ্ধান্তে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে গেল। স্থানগতা বেড়েই যেতে পারে আপনার মধ্যে, একটু খেয়াল রেখে চলবেন। অপ্রয়োজনীয় কাজকর্ম করতে যাবেন না কর্মক্ষেত্রে, এটা মাথায় রেখে চলবেন আজকের দিনে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, কেন এখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ্য দেখা যাচ্ছে, একটুখানি খেয়াল রাখতে হবে। ধর্মীয় অপসারণের সঙ্গে যুক্ত হন, তাতে ভালো হবে বলে মনে করছি। ঈশ্বরকে ডাকুন, ভালো ফল পাবেন।
চিত্রা নক্ষত্রের বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে ভালো, তবে অবস্ট্রাকেলের মধ্যে দিয়েই সব কিছু হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অনেকটা বেড়ে যেতে পারে। আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলুন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কখনোই কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, তাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন বা ভূতপূর্ব কোনো ব্যক্তির সঙ্গে সংযোগে কোনো কাজকর্ম করেন, তাদের সম্পত্তি দেখাশোনা করেন, বা যারা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, সেনাবাহিনী বা গুপ্তচর বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা মেডিসিন সাপ্লায়ার তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি, চাকরির জায়গাটা খারাপ নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9, 18, 27, 36 এবং 45। আজকের দিনে আপনারা 31 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনারা লাল রং ব্যবহার করুন, ভালো হবে। 11th হাউস দিয়ে চন্দ্র গমন করছে, অত্যন্ত শুভ। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, এটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের সংযোগ তৈরি হতে পারে, আপনারা এগোতে পারেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। জনগণের সঙ্গে আপনার সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং সেটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। বিবাহিত জীবনের সুখ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, অত্যন্ত ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। প্রবাসী যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনটা ভালো। ধর্মের ব্যাপারে আপনার আগ্রহ বাড়তে চলেছে, মানসিকতা উচ্চাঙ্গ হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন, চাকরি ইন্টারভিউর জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে, ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর যে সমস্ত বন্ধুরা তাদের বিজনেস চালাবার জন্য কোনো ভালো ব্যক্তি খুঁজছিলেন বা পরিবারের দেখাশোনা করার জন্য কোনো লোক খুঁজছিলেন, তারা কিন্তু আজকের দিনে লোক পেয়ে যেতে পারেন। আচ্ছা, চাকরির ক্ষেত্রে না পদোন্নতিরও যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, চমৎকার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে তো হতেই যাচ্ছে। হ্যাঁ, আমি এখানে বললাম বলে আপনার হয়ে যাবে তা না। আপনার দশা, অন্তর্দশা, প্রথম দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা যদি এখন বলে এই যোগ চলছে, আর আজকে গোচর বলছে যোগ চলছে, মানে আজকের দিনটা হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনি প্রত্যেক দিন মাধ্যমিক দেন না, মাধ্যমিকের রেজাল্ট বেরোয় না, তেমনিভাবে প্রত্যেক দিন আপনার ওই যোগ থাকলেই হয় না। যোগটা থাকবে, ওই গোচর যখন পারমিট করবে তখন হবে। আপনার ওখানে দেখাচ্ছে যোগ এই পিরিয়ড থেকে এই পিরিয়ড, একটা লং পিরিয়ড বা বলে দেওয়া হলো যে 1 বছরের মধ্যে আপনার এই হতে পারে। তার মানে 1 বছরের মধ্যে সব প্রত্যেক দিন হবে না, গোচর যখন বলবে তখন হবে। এবারে গোচরের ক্ষেত্রে পরে আবার নক্ষত্র যখন বলবে তখন আবার হবে। নক্ষত্র যদি ম্যাচ করে যায় 100% দেখবেন সাফল্য। চলুন এবারে আমরা আলোচনায় যাই। হ্যাঁ, নক্ষত্রকে নিয়ে আলোচনা করবো। বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ সাফল্য দিয়ে যাবে এবং নিজের চেষ্টা আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেমে ফাটাফাটি একটা জায়গা তৈরি হবে, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে, ভালো হবেই হবে আজকের দিনে। এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে, অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে, বাড়ি পরিবেশও ভালো দেখাচ্ছে। প্রেমের জায়গাটা একটু কামতি সামান্য হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে। মোটামুটি একটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে মনে করছে, খারাপ নয়, খুব খারাপ বলছি না। আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে লোন স্যাংশন হয়ে যেতে পারে। ক্যাম্পাসিং আছে আজকের দিনে, শুভ ফল প্রাপ্তির সুযোগটা শুধু সময়ের অপেক্ষা, ভালো ফল পাবেন আজকের দিনে, পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা হয়তো দেখা দিতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7, 16, 25, 34 এবং 43। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। চন্দন কাঠের রং
লাল চন্দনের মতো রংটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ। আর হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, ভালো পজিটিভ ভাইব্রেশন থাকছে। যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন, চাকরি ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। আর চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সরকারি এবং বেসরকারি উভয় চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। ছোটো খাটো যাই হোক না কেন, চাকরির জায়গাটা যারা চেষ্টা করছেন আজকের দিনে পজিটিভ ওয়েতে থিঙ্কিং করুন, এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা পারমিট করছে এখন চাকরি প্রাপ্তির জন্য, তাহলে একদম আদা জল খেয়ে লেগে যান। আজকের দিনটা অত্যন্ত ভালো হবেই। আজকের দিনটা ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, কিন্তু যারা চাকরি অলরেডি করছেন সেখানে তো পরিবর্তন করার আগে দুবার ভেবে নিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি, শিল্পকলা, খেলাধুলা, বিনোদন জগতের কাজকর্মে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। শেয়ার মার্কেট সংক্রান্ত কাজকর্ম করছেন, জুয়া পাটকা ক্ষেত্রে যুক্ত আছেন, বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে দুর্দান্ত দিন হতে যাচ্ছে আজকের দিনে। নতুন কাজ শুরু করা আজকের দিনটা হয়তো ঠিক হবে না, কিন্তু ধীর গতিতে আপনি এগোন, সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটায়, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। অফিসে যাওয়ার সময় বা অফিস থেকে ফেরবার সময় একটু সতর্কতার সঙ্গে এগোবেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা অনুকূল ফল পেতে যাচ্ছেন। আপনার প্রতিভার প্রকাশ এবং বিকাশ করার দরকার আছে। ছোটোখাটো কারণে মাথা গরম করতে যাবেন না, তাহলে আপনার বিপত্তি হতে পারে, কারণ মাথা গরমের যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক থাকছে। প্রেমের ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ বেশি ভালো চলবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো ভালো হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনে, এবং চাকরি পরিবর্তনের শুভযোগ হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ল্যাথার্জি বা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আর আপনাদের হচ্ছে মূলা নক্ষত্র গেল। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে তো ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, চাকরি পরিবর্তনেরও শুভ যোগ থাকছে আজকের দিনে, ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে, চাকরির জায়গাটা খারাপ নয়। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, জ্যোতিষ বিভাগে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ফাটকা, জুয়া, লটারি, শেয়ার মার্কেট ইত্যাদির সঙ্গে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, 17, 26, 35 এবং 44 নাম্বার। এই সংখ্যাগুলো ভালো দিকে যাবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আজকের দিনে কালো রং ব্যবহার করুন, ভালো হবে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ আপনার ক্ষেত্রে, এবং হস্তা নক্ষত্র ও চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনাদের। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। ধর্মশাস্ত্র পাঠ করুন, ভালো হবে। পূজা অর্চনায় মন থাকবে আজকের দিনে। সন্তান সুখী হতে যাচ্ছেন, সন্তান ভাগ্যবান হবে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা কনসিভ করে গেছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। এবং দাম্পত্যের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা অত্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনটা, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। দূরে অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে সংযোগও তৈরি হতে পারে বিবাহের ক্ষেত্রে। বিবাহের পরে যে ভাগ্যোন্নতির যোগ সেটা দেখা দিচ্ছে আজকের দিনটা। পাত্রপাত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়, সেটা দেখা যাচ্ছে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আজকের দিনে ভালো হবে। বন্ধু বান্ধবদের থেকে সাহায্য আশা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। চাকরির জায়গাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও পেতে যাবেন আজকের দিনে, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না দেখতে পাচ্ছি, বাড়ির পরিবেশও ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ না।
মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটা। 11th হাউসে সাপোর্ট করছে, ভালো, সব দিক থেকেই মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপের ক্ষেত্রে একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে বলবো। তবু ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, চাকরির জায়গাটা মোটের উপর ভালো, প্রেমের জায়গাটায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য জীবন মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেয়ে যাবেন বলে আশা করছি। আজকের দিনে খারাপ না, মোটের উপরে ভালো, প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকবে। তবে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে আপনার একটাই সমস্যা, সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি এবং জটিলতার মধ্যে, চাকরির জায়গায় জটিলতার মধ্যে ঢুকে যেতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে অতটা সমস্যা হবে না, 11th হাউস আপনাকে সাপোর্ট করে দেবে, অসুবিধা, অত টেনশনের কোনো কারণ নেই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, মোটামুটি আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, 13, 22, 31 এবং 40। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, এছাড়া পার্পেল কালারটাও যাচ্ছে আজকের দিনে যা দেখা যাচ্ছে। হ্যাঁ, 33 ডট নিয়ে এগোচ্ছে অষ্টক বর্গের 33 ডট, হিউজ ডট, আপনার ক্ষেত্রে ভালো, কিন্তু অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ নয়। ধনিষ্ঠা হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই জায়গাটা একটু ড্যামেজের মধ্যে চলে গেলেন। আজকের দিনে যানবাহন থেকে দুর্ঘটনা হতে পারে, খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা 4 চাকার গাড়ি চালান একটু র্যাশ ড্রাইভিং করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। বা বাড়িতে ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। যারা কনসিভ করে আছেন তারা ভীষণ সতর্ক হয়ে চলাফেরা করবেন আজকের দিনে। বড় ধরনের সমস্যা হতে পারে, বড় ভাই বোনের প্রতিবেশীদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। যারা প্রকাশনা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের লোকসান যাতে না হয় খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে, মাথায় রেখে চলুন আজকের দিনটা। বাধা বিপত্তি সব কাজের মধ্যেই থাকবে, মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্ক থাকুন, লয়ারের সঙ্গে কথাবার্তা বলে নিন। কঠিন রোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রেও আপনাদের হসপিটাল ঘর করতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির ক্ষেত্রে মানসিক ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন, একটু খেয়াল রেখে চলুন, কেন সেটা যদি একটু খেয়াল রেখে চলুন, কারোর সঙ্গে দুর্ব্যবহার যদি না করেন, নিজের কাজটা নিজে করেন, নিজের চরকায় নিজে চলে দেন, তাহলে চাকরির জায়গাটা ভালোর দিকে চলে যাবে। মানসিক দুশ্চিন্তা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বা এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই আজকের দিনে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে, খেয়াল রাখবেন। আত্মবিশ্বাস কমে যেতে পারে আজকের দিনে, তবুও সেখান থেকে ভয় বেরোতে হবে। মাথার যন্ত্রণা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আমি বলবো আজকের দিনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তড়িঘড়ি আগে থেকে সময় হাতে করে নিয়ে ইন্টারভিউ যাওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। প্রতিমধ্যে আপনার সময় চলে যেতে পারে, ইন্টারভিউ রুমে পৌঁছাতেই হয়তো পারবেন না, তখন মুশকিল হয়ে যেতে পারে। তাই মেন্টাল স্ট্রেস থেকে বেরোবার চেষ্টা করতে হবে ভাই, সঠিক সময় সঠিক ডিসিশান নিতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। মাথার যন্ত্রণা, মাথা ব্যথা এগুলো হতে পারে, সাফোকেশন হতে পারে আজকের দিনে আপনাদের মধ্যে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, ভ্রমণও ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হবে, মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়বে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্য আপনার সাথ দেবে না আজকের দিনটায়। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি, আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো হলেও ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনটা। এবং যা এবং মামলা মোকদ্দমায় যাদের আছে তাদের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, 11, 20, 29 এবং 38 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে শুভ।
যে সমস্ত অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে যোগাযোগ করতে পারেন, কমিউনিকেট করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। বিবাহের যোগ থাকছে আজকের দিনে, বিবাহ কথাবার্তা এগোতে পারেন, সতর্কতার সঙ্গে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত হয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। অত্যন্ত শুভ শুভ ফল দেবে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমে হাবুডুবু খাবেন, দাম্পত্য প্রেমে হাবুডুবু খাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রেও ভাষা অনেকটা ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালোভাবেই হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, তবে বিলম্ব হবে, একবারে খুব ইজি হয়ে হবে না, বিলম্বিত হবে আজকের দিনে। ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন সমস্যার সম্মুখীন হতে পারেন, ভাই একটুখানি খেয়াল রাখতে হবে, খেয়াল রাখুন। কারোর সঙ্গে কোনো রকম মতবিরোধ করতে যাবেন না, সেই যেগুলো তৈরি হয়েছে কথাবার্তার মধ্যে মিষ্ট ভাব বজায় রাখার চেষ্টা করুন, তাতে ভালো হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণে সাকসেস আছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনটায় অর্থ আসবে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে ভালো হবে, নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই মোটামুটি ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।